অপেক্ষা করে থাকতে পারছি না। পুলিশ টাকার জন্য হাঙ্গার মতো হাত পেতে দাস। তখন একমাত্র উপায় ছিল বন্ধু মিত্রই। টাকাটা যেমন চাইতে পারেনি তেমনি না চাইতেই দেবে। আরে বাবু আসল তো যাচ্ছি না, ফাঁসুটা দিলে আমি খুশি। খুশি তো হতেই হবে, বাজার বেশ মন্দা, তাই দুধের দাম মাত্র 50 টাকা। এত সস্তা পেলে কে না খুশি হয়? মাত্র 50 টাকা তোমার ও মা, শুনে যে একেবারে চোখ কপালে উঠলো। বাজার মতো তাই হ্যাঁ, নাহলে দুধের দাম কত তুমি জানো? কত? 80 টাকা। বলো কি? বলো কি? তারপর আবার জল মিশানো দেবো। জল কেন বলছ গো? এ আমার খাঁটি দেশি গায়ের দুধ, এতটুকুও ভেজাল নেই। তা বলছিলাম কি আমার ভাই 1 পনেরো দুধ দিবে? কেন দেবো না? এক হাতে পয়সা দেবো আর অন্য হাত দিয়ে দুধ মেপে দেবো। একটু আর দিবে না তো? ও কথা বলে না বাবু, জল না দিলে লাভ কম হবে। তা হোক। তা হোক। এই নিয়ে আমার স্বামীর সঙ্গে একবার রোজ তর্ক হয়। স্বামী মানে ওই কালা যাচ্ছড়াটাই স্বামী? হ্যাঁ, তা তোর বর বুঝি চাকরি করে? না, যার ব্যবসায়ী করে। তবে ইদানিং শুনছি নাকি এই দেশের নাকি সেবা করছে। তাই তো দেখছি তোমার গায়ে কোনো গয়না ওঠে না, পরনের কাপড়টাও তো তেমন ভালো নয়। তা বুঝি দিন রাত ওই নিয়ে বেঁচে থাকো? থাকবেই তো, থাকবেই তো, সেবাই তো পরম ধর্ম। ওই সেবা করতেই তো রাত কাটা। কতদিন ফেরে আর কোনদিন নাকি ওই গ্রাম ঘরে পড়ে থাকে। সত্যি এই সমস্ত বয়স কোথায় শালি বাহিনী দিয়ে এই বউকে যেখানে সেখানে পড়ে থাকে। এটাই তো বলছিলাম, একটা করলে অনেক বড় বউ আর ছন্দের পর আমার বাড়ি দুধ দিবে আর আমি 2 কিলো দুধ কিনবো। 2 কিলো? আচ্ছা, অত দুধের কি হবে? এটা বুঝতে পারছো না? এই কিডনি গেছে বাপের বাড়ি ভুটান গ্রামে। ছেলেটা কখন কোথায় থাকে তার কোনো ঠিক নেই। রান্না বাড়াতে একেবারে ঠিকই উঠেছে। তাই মানে ওই দুধ আর দুধের দামটা একেবারে দিয়ে দেবো।
যাবি না? ওরা যাবো না, সকল যাবো। আমার সঙ্গে চলো। আর তুমি আমাকে এখনো চিনতেই পারো না। আমার নাম মালিনী কোয়ালিনী। হ্যাঁ, এই আমি যাচ্ছি কেরাম ঘরে। তোমার নামে যদি আমি নালিশ না করি তো কি হয়েছে?